17 জানুয়ারি 2025 রোজ শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এই যুব কনভেনশনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মিছিল যুগে যোগ দেন লক্ষ লক্ষ যুবকেরা। এই লক্ষ লক্ষ যুবকের উপস্থিতিতে ঢাকার পুরা সোহরাওয়ার্দী উদ্যান দখলে চলে আসে যুবকদের। ইসলামপন্থীদের এত বড় সমাগম আর কখনো ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাগম হয় নাই। এটা কিন্তু চরমোনাই পীরের মহাসমাবেশ নয়, এটি একটি যুব কনভেনশন, যেখানে যুব আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন করার জন্য এই সমাগম। এখানে শুধু যুবকদেরই উপস্থিতি। এত বড় সমাগম যেটা মহাসমাবেশে রূপ নিয়েছে। তো পুরা সোহরাওয়ার্দী উদ্যানটা যেন যুবকদের আয়ত্তে চলে আসছে। এই লোক সমাগম দেখে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেন যে আমার এই পরিস্থিতি দেখে, অবস্থা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি খুব খুশি হয়েছি। আর আমার তো মনে হচ্ছে এখানে যুবকদের সাথে ফেরেশতারাও যোগদান করেছে। সুবহানাল্লাহ। তাহলে এত উপস্থিতি হবে এটা দলের নেতাকর্মীরাও আশা করতে পারে নাই। আশা অনুরূপ উপস্থিতি হয়ে গেছে যুবকদের। তবে বক্তারা তাদের বক্তৃতায় বলে যে আমরা বাংলাদেশকে 24 জুলাইয়ে গণ অভ্যুত্থান করেছি, 5 আগস্টে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদকে তাড়িয়েছি, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই। তবে দেশের জনগণ আর কোনো চাঁদাবাজকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। এখন যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, স্বপ্ন নিয়ে এগুচ্ছে, সেই দল বিএনপিকে লক্ষ্য করে বলেন বক্তারা যে আপনারা অতীত থেকে শিক্ষা নেন। আপনারাও যদি মনে করেন যে আপনারা দেশে চাঁদাবাজ দাঙ্গা হাঙ্গামা শুরু করবেন, তবে আপনাদেরকে দেশের মানুষ আর ক্ষমতায় নিবে না। দেশের মানুষ বারে বারে লড়াই সংগ্রাম আর করবে না। লড়াই সংগ্রাম একবারই করেছে, তবে এবার আর কোনো ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুন ঘুম যারা করে তাদেরকে আর দেশের মানুষ ক্ষমতায় নিবে না। এটা বক্তারা তাদের বক্তৃতায় বলেন। এই উপস্থিতি দেখে বক্তাদের মনে এক আশা জেগেছে যে আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য, ইসলামের জন্য কাজ করার জন্য এই যুব কনভেনশন থেকে বক্তারা দেশের মানুষকে আহ্বান করেন। এবং এই মহাসমাবেশে অনেক হিন্দুরাও যোগদান করেছেন, তাদের অধিকার ফিরে